আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল আগামী 25 তারিখ ভোর 4টায় মুখোমুখি হবে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে গেলে ব্রাজিলের জন্য, এবং কার্লো আনচেলত্তি নিজেও জানিয়েছেন যে এই ম্যাচে আমরা অন্তত জিতার চেষ্টা করব, কেননা আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব এই গ্রুপ থেকে। তাহলে কার্লো আনচেলত্তি কোন একাদশ নামাবেন স্কটল্যান্ডের বিপক্ষে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কার্লো আনচেলত্তি ট্যাকটিক্স থেকে শুরু করে স্কোয়াডেও কিছুটা পরিবর্তন আনতে পারেন, যেখানে রাফিনহার জায়গায় অন্য কাউকে দেখা যেতে পারে। তাই চলুন দেখে নেওয়া যাক এবারের স্কোয়াডে কারা কারা থাকতে পারেন ব্রাজিলের শুরুর একাদশে। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার 100% নিশ্চিত। দুই সেন্টার ব্যাক পজিশনে অভিজ্ঞ মার্কোইনোস এবং গ্যাব্রিয়েল মেগালেসকেই দেখা যাবে, এটা 100% নিশ্চিত। এবং ফুলব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে দানিলো থাকবেন। দানিলোর পারফরমেন্স দুর্দান্ত খেলেছেন গত ম্যাচে। এর বাইরে লেফট ব্যাক পজিশনে ডগলাস সান্তোস, এটা নিশ্চিত। আর ব্রাজিলের যে মিডফিল্ড রয়েছে, মিডফিল্ডে লুকাস পাকুয়েতা গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন এবং ফাইনাল থার্ডে বলও দুর্দান্ত ক্যারি করেছেন। তাই লুকাস পাকুয়েতার সাথে ফাইনাল থার্ডে বলতে গেলে মিডফিল্ডে দেখা যাবে ক্যাসমিরো এবং ব্রুনো গুইমারেসকে, এটা 100% নিশ্চিত। কার্লো আনচেলত্তি এই দুই খেলোয়াড়ের বাইরে যাবেন না, তাই মিডফিল্ডে ক্যাসমিরো, ব্রুনো এবং লুকাস পাকুয়েতাই থাকবেন। এবং আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গারে এবং রাইট উইঙ্গারে এই ম্যাচে স্টার্ট করতে পারেন লুইস হ্যান্ড্রিক, এবং নাম্বার 9 পজিশনে দেখা যাবে ম্যাথিউস কুনহাকে। এই একাদশ নিয়েই কার্লো আনচেলত্তি স্কটল্যান্ডের বিপক্ষে নামতে পারেন। এর বাইরে লাস্ট 20 মিনিট নেইমার জুনিয়র মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে, যেটা কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, এবং সাবস্টিটিউট হিসেবে অ্যান্ড্রিক এবং অনেক তারকাই মাঠে নামবে। তাই বলা যায় নেইমার জুনিয়রকে কেন্দ্র করে এই ম্যাচের স্কোয়াড সাজানো হবে। কার্লো আনচেলত্তি এমনটাই ধারণা দিয়েছেন। তাই নেইমার জুনিয়রকে মাঠে নামার জন্যও শেষ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। আপনাদের কি মনে হয়? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।